আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 12টি মাসের মধ্যে একটি মাস দয়া করে মায়া করে দিয়েছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা বান্দিকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন, দয়া দেখান। সেই জন্য যে আল্লাহ পাক তিনি বলেন যে আমার বান্দা বান্দিরা চলতে ফিরতে এই পাপগুলো করে ফেলে, এই পাপগুলো কিভাবে তাদেরকে মাফ করে দেওয়া যায়, একটি মাধ্যম, একটি সিস্টেম, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে মাফ করে দেন। সবাই বলি সুবহানাল্লাহ। সেই কারণেই আল্লাহ পাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصمه
صومه ومن كان مريضا আলহামদুলিল্লাহ। সমস্ত তারিখ ও প্রশংসা শুকরিয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ পাক আমাদেরকে একটি সপ্তাহ পর পবিত্র ইয়াউমুল জুমা রমজান মাসে রোজা রেখে যে আল্লাহ পাক আমাদেরকে তার আরেকটি ইবাদতের উদ্দেশ্যে আসার এবং বসার সুযোগ দান করলেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আরো লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই একটি মাস সম্মানিত হওয়ার আরেকটি কারণ, সেটি হলো আমাদের মহাগ্রন্থ কালামে পাক কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আল্লাহ পাক বিশ্ব নবীর কাছে এই মাসেই অবতীর্ণ করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। কোরআনের সম্মানে আল্লাহ পাক এই মাসের মর্যাদা আরো বৃদ্ধি করে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ আমার, সেই দিকে আমি যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীদেরকে বলতেছেন সূরা নিসার, আমি গত জুম্মায় আলোচনা করেছিলাম। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলতেছেন যে হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সিয়াম নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য, অতঃপর তোমাদের মধ্যে যে পীড়িত কিংবা মুসাফির, সে অন্য সময় এই সংখ্যাগুণ যেন পূর্ণ করে নেবে। এবং শক্তিহীন দুর্বলদের ওপর কর্তব্য হচ্ছে ফিতরা প্রদান করা। এটা একজন মিসকিনকে অন্ন দান করা। এবং যে ব্যক্তি নিজের খুশিতে সৎ কাজ করতে ইচ্ছুক, তার পক্ষে তা আরো উত্তম। আর সে অবস্থায় সিয়াম পালন করাই তোমাদের পক্ষে উত্তম, যদি তোমরা তা বুঝো। আল্লাহ পাক ধারাবাহিক ভাবে এইভাবে সূরা আল বাকারার 183 থেকে প্রায় 90 পর্যন্ত এতে ধারাবাহিক ভাবে আল্লাহ বলতেছেন রমজান মাস, যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম শাহরু রমাদান, আল্লাহ বলতেছেন রমজান মাস, যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে, লোকদের পথ প্রদর্শক এবং হিদায়াতের বর্ণনা রূপে। এবং শুধু হেদায়েতের বর্ণনা রূপের পরেই শেষ নয়, বরং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে কোরআন নাজিল হয়েছে। কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে, সে যেন এই মাসে সিয়াম পালন করে। আর যে পীড়িত কিংবা সফরে আছে, সে অন্য সময় এই সংখ্যাগুলো যেন গনে গনে পূর্ণ করবে। আল্লাহ তোমাদের জন্য যা সহজ তা চান, যা কষ্টদায়ক বান্দাবান্দের জন্য তা আল্লাহ পাক চান না, যাতে তোমার সংখ্যা পূর্ণ করতে পারো। আর তোমাদেরকে সৎ পথে পরিচালিত করার কারণে তোমরা আল্লাহর মহামত্ব ঘোষণা, আল্লাহর বড়ত্বর ঘোষণা করো। আর যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো,
যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে তোমার নিকট জিজ্ঞাসা করে, আমি তো তাদের নিকটে আহ্বানকারী। যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই। সুতরাং তোমাদের উচিত উচিত আমার নির্দেশ মান্য করা এবং আমার প্রতি ঈমান আনা, যাতে তারা সরল পথ প্রাপ্ত হয়, হেদায়েতের পথ প্রাপ্ত হয়। তোমাদের জন্য রমজানের রাত্রে তোমাদের বিবিগণের নিকট গমন করা জায়েজ করা হয়েছে। তারা তোমাদের আচ্ছন্ন দান আর তোমরা তাদের আচ্ছন্ন দান। আল্লাহ জানেন যে তোমরা নিজেদের প্রতি অবিচার করছিলে, অতঃপর তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল হয়েছেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করেছেন। সুতরাং এখন তোমরা তাদের সাথে একত্রিত হতে পারবা। তোমাদের জন্য আল্লাহর নির্ধারিত বস্তু খোঁজ করো এবং তোমরা আহার পান করতে থাকো যে পর্যন্ত তোমাদের জন্য কালো রেখা হতে উচ্চকালের সাদা রেখা প্রকাশ না পায়। অতঃপর রাতের আগমন পর্যন্ত তোমরা সিয়াম পূর্ণ করো আর মসজিদে ইতিকাফ অবস্থায় তাদের সাথে অর্থাৎ তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হইও না। এইসব আল্লাহর আইন, কাজে এগুলোর নিকটবর্তী হইও না। আল্লাহ মানব জাতির জন্য নিজের আয়াত সমূহ বিস্তারিত ভাবে বর্ণনা করেছেন, যাতে তোমরা মুত্তাকি পরহেজগার ঈমানদার হতে পারো। সূরা আল বাকারার 183 থেকে প্রায় 87-90 নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ পাক যতগুলো কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, তার নবীকে এই কথাগুলো জানিয়ে দিয়েছেন ওহীর মাধ্যমে। প্রিয় বন্ধুগণ আমার, এরপরে দেখেন রাসূলের ভাষায় রমজানের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনায় এসেছে, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় রমাদান মাসে রাত্রিতে ইবাদতে কাটাবে, তার পরবর্তী গুনাহ সমূহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সওয়াবের আশায় ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় রমজান মাসে রাত্রিতে ইবাদতে সময় কাটাবে, আল্লাহ পাক ওই সকল বান্দা বান্দীদের পূর্ববর্তী গুনাহগুলোর সমস্ত মাফ করে দেবেন। আর মুসলিমের বর্ণনায় এসেছে একই হাদিসে, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে সিয়াম পালন করে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। এবং আরো যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় কদর রজনী ইবাদত করবে, ইবাদতে কাটাবে, তার পূর্বকৃত সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব তিনি আরো বর্ণনা করলেন, বানি আদমের প্রত্যেক নেক আমল 10 হতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা বলেন, সিয়াম এর ব্যতিক্রম একটি ইবাদত, সিয়াম আমারই জন্য এবং আমি আল্লাহ এর প্রতিদান আমি নিজ হাতে দেব। আল্লাহ এর প্রতিদান তিনি নিজ হাতে দেবেন, কেননা সায়েম কেবল আমার উদ্দেশ্যেই। আল্লাহ পাক বলতেছেন, সায়েম অর্থাৎ সিয়াম কেবলমাত্র আমার উদ্দেশ্যেই কাম ক্রোধ দমন করেও
পানাহার থেকে বান্দা বান্দে বিরত থাকে। সিয়ামের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে। একটি হলো বান্দা বান্দে যখন ইফতারের সময় উপস্থিত হয়, ইফতার সামনে নিয়ে মানুষ আল্লাহর বিধান মানার জন্য কখন আজান দেবে সেই সময়ের জন্য মানুষ অতিক্রম করে, সময় অতিক্রম করে। আর একটি হলো আল্লাহ পাকের দিদারের সময়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন একটি ইবাদত যার প্রতিদান সওয়াব কত গুণ বৃদ্ধি করবেন, কতটুকু দিবেন, একমাত্র তিনি আল্লাহই ভালো জানে। এরপরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বললেন, যখন রমজান মাস আসে তখন আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়। অন্য বর্ণনায় এসেছে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা সমূহ বন্ধ করা হয়। এরপরে আবু হুরায়রা বললেন যে শয়তানকে শিকল দ্বারা আবৃত করা হয়। আরেক বর্ণনার মতে রহমাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। জান্নাতের 8টি দরজা আছে, তার মধ্যে একটি দরজার নাম হলো রায়্যান। সিয়াম পালনকারী ব্যতীত অন্য কোন ব্যক্তি এই দরজা দিয়ে আল্লাহর নিয়ামত ভরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র যারা এই একটি মাস কষ্ট করে আল্লাহর এই ইবাদতটি পালন করে, এই সকল মানুষদের জন্যই আল্লাহ পাক রায়্যান নামক একটি দরজা, জান্নাত মূলত একটি কিন্তু তার গেট রয়েছে, সবগুলোই ভালো জান্নাত, কিন্তু এর মধ্যেও আল্লাহ পাক একটি স্তর করেছেন। যেরকম ঘরের দরজা থাকে এরকম একটি সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে রায়্যান নামক একটি দরজা থাকবে। এই দরজা দিয়ে শুধুমাত্র যারা সিয়াম পালন করবে, সিয়াম রাখবে, রোজা রাখবে, এই সকল মানুষ ব্যতীত দ্বিতীয় কেউ আর প্রবেশ করতে পারবে না। সিয়াম পালনকারীকে কোরআন ও হাদিসে নিষিদ্ধ সমস্ত কর্ম আচরণ থেকে বিরত থাকতে হবে। কেন নয়, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যে ব্যক্তি সিয়াম পালনকালে মিথ্যা কথা, মিথ্যা আচরণ পরিহার করতে পারলো না, তার পানীয় খাবার পরিহারে আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। অর্থাৎ দেখা যায় আজকে আমরা অনেকে রোজা বা সিয়াম রাখি, অথচ আমার আপনার মুখ সংযত নয়, আমার আপনার মুখ থেকে অপর আরেকজন মুসলিম ভাই কষ্ট পায়, আঘাত দিয়ে কর্কশ ভাষায় কথা বলি, এরপরে মিথ্যা কথা বলি, অপ্রয়োজনীয় এই সকল মিথ্যা খারাপ আচরণ কথা বলা, এগুলো কাজ থেকে বিরত থাকতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন তোমরা পানাহার করো যতক্ষণ না রাত্রির কালো রেখা হতে ফজরের শুভ্র রেখা তোমাদের নিকট স্পষ্ট প্রতিভা হয়, অতঃপর সূর্য উদয় পর্যন্ত সিয়াম পূর্ণ করো। হাদিসের বর্ণনায় এসেছে যে তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে আল্লাহ পাক অনেক বরকত দিয়েছেন,
অনেক বরকত রয়েছে। যদি কোনো কারণে সেহরি খাওয়া সম্ভব না হয়, তাহলে না খেয়ে সিয়াম পালন করতে হবে। সেহরির শেষ সময় সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে যে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বললেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেহরি করতাম। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য দাঁড়ালেন। তিনি জিজ্ঞাসা করলেন, আজান, ইকামাত এবং সেহরির মধ্যে কতটুকু সময়? তিনি বললেন, 50টি আয়াত পাঠ করতে যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় সেহরি করতে পারবা। হাদিসের বর্ণনা, আজান থেকে ইকামতকেই বোঝানো হয়েছে, ফজরের আজানকে নয়। হাদিসে অনেক স্থানে ইকামতকে আজান বলা হয়েছে। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই ইফতার করা ইসলামী শরীয়তের নির্দেশ। সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতদিন পর্যন্ত মুসলিম সমাজ তাড়াতাড়ি ইফতার করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের অধিকারী হবে। অর্থাৎ সেহরি করতে হবে শেষ টাইমে এসে, আর ইফতারি করতে হবে সর্বপ্রথম টাইমে। সেহরি করে দেখা যায় 4টা 5টা 15 শেষ সম্ভবত। আর যদি আমরা 3:30টায় 4টায় সেহরি করে শুয়ে পড়ে, দেখা যায় ফজরের নামাজই দুর্বল হয়ে যাবে, চেতন পাওয়া মুশকিল হয়ে যাবে। তাই সেহরি করতে হবে একবারে শেষ টাইমে এসে, যাতে 5টার আগে কমপ্লিট হয়ে যায়। তাহলে সেহরি করার পর সরাসরি ফজরের সালাত আদায় করতে হবে। এরপরে ইফতারি করতে হবে সময় হওয়ার সঙ্গে সঙ্গে। যে তামানটা দিন কষ্ট করে রোজা রাখলাম, সিয়াম পালন করলাম, আর 5টা মিনিট দেরি করে করলে সমস্যা কি হবে? আরো সওয়াব বেশি হবে। এইরকম মনে করলে শেষমেশ সিয়ামই নষ্ট হয়ে যাবে। তাই সময় মতোই আমাদের সেহরি এবং ইফতারি করতে হবে। কোন মানুষ যদি অপর কোন মুসলিম ভাইকে ইফতারি যদি করায়, তাহলে সে ব্যক্তি রোজা রেখে বা সিয়াম রেখে যে সওয়াব অর্জন করে, এর সমতুল্য সওয়াব যে ব্যক্তি ইফতার করাবে তার আমলনামায় চলে যায়। সবাই বলি সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রোজা রাখলো কষ্ট করে, এর সওয়াব যদি অপরজনের কাছে চলে যায় তাহলে তার কি কমতি হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে সওয়াবের কোনো শেষ নেই, নেকির কোনো কমতি নেই। সে ব্যক্তির পুরোই নেকি থাকবে, তার সমতুল্য সওয়াব আল্লাহ পাক অপর ওই মুসলিম ভাইয়ের আমল নামায় লিখে দেবে। সবাই বলি সুবহানাল্লাহ। কারণ ইফতারি করাতে প্রয়োজন অর্থ, টাকা পয়সা। অনেকের মনে চাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে অর্থনৈতিক সমস্যার কারণে বান্দাটি এই সওয়াব থেকে তিনি বঞ্চিত হচ্ছে। প্রিয় বন্ধুগণ আমার, বিশেষ করে রোজার মাস, রোজা সিয়াম আমাদেরকে কি শিখায়? প্রতি বছর আসে এবং চলে যায়। সিয়াম আমাদেরকে শিখায় ভ্রাতৃত্বর বন্ধন, অর্থাৎ আমাদের মানুষের প্রতি দয়া মায়া এবং আত্মীয়তার বন্ধন। দেখা যায় আজকে ছিন্নর পথে, এবং আমরা যারা মানুষ আজকে পশুর চাইতেও দেখা যায় নিকৃষ্ট হয়ে গিয়েছে। এরপরে মানুষের আচরণ ব্যবহার, মন মেজাজ, দেখা যায় মানুষ হয়ে মানুষকে পিটায়, এরপরে হত্যা করে। আবার দেখা যায়
মানুষে মানুষে দ্বন্দ্ব, ফেসাদ, দাপট, ক্ষমতা, পাওয়ার বদল হয়, একের পর এক, একজনের হাত থেকে আরেকজনের হাতে চলে যায়। আগের জন পাওয়ার দেখা গেছে, এখন আমার হাতে এসেছে, এখন আমি দেখাবো, এরপরে আবার বদল হবে, আরেকজন যাবে তাই দেখাবে, এইভাবেই দেখা যাচ্ছে আজকে চলে এসেছে পৃথিবীর অশান্তি দাবানল। মানুষ মানুষের প্রতি দয়া, মায়া, মোহাব্বত, ভালোবাসা, টাকা দান করলেই সওয়াব পাওয়া যায়, কিন্তু টাকা যাদের নাই, অসহায় জীবন যাপন করতেছে, তাদের জন্য আল্লাহ পাক সুন্দর বিধান করে রেখেছেন। মানুষের সাথে যদি সৎ আচরণ, ব্যবহার, মুস্কি হাসি হেসে কথা বলে, সালাম দেয়, তাহলে 500 টাকা দান করলে যে সমতুল্য সওয়াব পাবেন, সাদাকা হিসেবে আপনি মুস্কি হেসে মানুষের সাথে ভালো ব্যবহার আচরণ যদি করা যায়, আল্লাহ পাক আপনার অর্থ না থাকলেও সাদাকার সমতুল্য সওয়াব হয়ে যায়। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে নিয়ামত পূর্ণ, দেখেন আমরা অনেকে জানি এবং অনেকে জানি না, মানুষের সাথে সৎ আচরণ, ব্যবহার, এটিও একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা সাদাকার মধ্যে পড়ে। প্রিয় বন্ধুগণ আমার, বিশেষ করে রমাদান মাস আমাদের নম্রতা, ভদ্রতা বজায় রেখে আল্লাহর দেওয়া বিধানগুলো পালন করতে হবে, আদেশগুলো পালন করতে হবে এবং নিষেধগুলো থেকে দূরে থাকতে হবে। আর বিশেষ করে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, মায়া করে আমাদেরকে একটি মাস দান করলেন। এই মাস আমরা হেলায় খেলায় না কাটিয়ে আজকে মনে হয় 8 কিংবা 9টি রোজা সিয়াম আমাদের মাঝখান থেকে চলে যাচ্ছে, আর কয়েকটি সামনে বাকি রয়েছে। তাই আমরা এই সময়ের মাঝে আমাদের জীবনের যত পাপ, অন্যায় রয়েছে, আল্লাহ পাক যেন আমরা তার কাছ থেকে মাফ করে নিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, রমজান মাস পার পরে আমার যে উম্মত তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে নিতে পারলো না, তার মতো হতভাগা, তার মতো হতভাগা আসমানের নিচে, জমিনের উপরে আর কেউ নেই। অর্থাৎ রমজান মাস পার পরেও আমরা যারা আমাদের জিন্দেগির পাপ গুলো ক্ষমা করে নিতে পারলাম না, এর চাইতে দুঃখজনক, লজ্জাজনক আর কিছু হতে পারে না। তাই বিশেষ করে নামাজের ব্যাপারে আমাদের আসতে হবে। তারাবি বাধ্যতামূলক করতেই হবে এরকম নয়। আপনার শরীর অসুস্থ, ভালো লাগছে না, আপনি তারাবি পড়বেন না, সমস্যা নেই, কিন্তু এশার সালাতটুকু আদায় তো করতে হবে। তাই এশার সালাতে আপাতত আসেন, ভালো লাগলে তারাবি পড়েন, ভালো না লাগলে তারাবি ছেড়ে দেন, তাতে সমস্যা নেই। কিন্তু আমরা তারাবির ভয়ে এশার সালাতেই আসি না। তারাবি অতিরিক্ত একটি ইবাদত, আপনি আদায় করলে ভালো, আদায় না করলেও ভালো। প্রিয় বন্ধুগণ আমার, তাই আসুন বিশেষ করে আমরা এই রমজান মাস আজ থেকেই ওয়াদা করে জুমার সালাত আদায়ের পর, জুমার কারণে আল্লাহ পাক 2 রাকাত নামাজ কমিয়ে দিলেন। বরকত দেখেন, আল্লাহ পাক বান্দা বান্দিকে কত ভালোবাসেন। জুমার ওসিলায় 2 রাকাত নামাজ আল্লাহ কমিয়ে দিলেন। কালকে এই সময় আমাদের আবার 4 রাকাত জোহরের ফরজ সালাত আদায় করতে হবে, কিন্তু আজকের জন্য, আজকের দিনের সম্মানের জন্য আল্লাহ পাক 2 রাকাত কমিয়ে 2 রাকাতে আনলেন। তাই আসর থেকে আমরা জুম্মা শেষ করে আসর থেকে
আমরা চেষ্টা করব যাতে বাকি জীবনের সময়গুলো যাতে ঠিকভাবে নামাজ আদায় করতে পারি, এই আশা রেখে যতগুলো কথা বললাম আমাকে সহ সবাইকে যেন আল্লাহ পাক পালন করার তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানাকুম ফিল কুরআনিল আযীম ফাইন্নাহু তাআলা জাদুন কারীমুম মালিকুম বাররাফুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين اللهم أهلك والكفارة والمشركين واليهود والنصارى. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى وعلى وعز وتم وهم أكبر.